মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। হলদিয়া কারখানা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আর সঙ্গে আছি আমি অন্তরা। তো আজ হচ্ছে গিয়ে বুধবার, আর এখন বাজে সকাল সকাল 7:30 হবে। তো এখন থেকে ব্লগটা শুরু করছি বটে, তবে এখন থেকে কোনো কিছুই শেয়ার করব না, কারণ কিছু রান্না বান্না আছে, সেগুলো একটু এগোবো আর তারপর একদম আসবো। আমি আজকের বাড়িটা একটু ঝাড়পোছ করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো না, কারণ ওগুলো অনেকদিন আমি কেমন ভাবে ঝুলগুলো পরিষ্কার করি সেটা তোমাদেরকে অনেকবারই দেখিয়েছি। তো সেটা আর দেখার মতো কিছু নেই। তো সেগুলো সমস্ত পরিষ্কার করি, তারপর ভাবছি যে পুজোর সময় একবার পরিষ্কার করেছি, কিন্তু নিট এন্ড ক্লিন করিনি। পর্দাগুলো ভাবছি আজকে খুলবো, খুলে একদম পরিষ্কার করব। তো ওগুলো পরিষ্কার করে একদম রোদে মিলে দেবো। তো দিয়ে শুকনো টুকনো হয়ে গেলে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে, ঠিক আছে? তো এখন ওই কাজগুলো করে নিই, তারপর আসছি। চলে এলাম অনেকক্ষণ পর, আর রুমগুলো একদম নিট এন্ড ক্লিন ভাবে পরিষ্কার করে দিয়েছি। আর কি কি করছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমাদের দাদাভাইকে বলেছি ওই পর্দাগুলো একটু টাঙিয়ে দিতে। তো খুব তাড়াহুড়ো করছে, কারণ তোমাদের দাদাভাইয়ের আবার স্কুল আছে, তো সে কারণে। তো চলো, ওই জন্য একটু তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, ঘরটা মোটামুটি ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, এই যে। আর আমি তো মোটামুটি 15 দিন অন্তর অন্তরই ঝুল পরিষ্কার করি, সেই জন্য খুব একটা ঝুল পড়ে না। ঘরটাকে একটু ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, আর তারপর এই যে বেডশিট গুলোকে চেঞ্জ করে। আর আমার কি মনে হয় বলো দেখি, ঘরের এই বেডশিটটা চেঞ্জ করে দিলে অনেকটাই ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। আর এই যে দেখছো, এর ওপরে এই ফাইলগুলো, এগুলোকেও পরিষ্কার করে নিয়েছি। ওর পেছন দিকে যে জানালাটা, ওই জানালাটাও পরিষ্কার করা হয়েছে, সবই মোছা হয়েছে। আর এই যে দেখো দাদু দিদার ওপরে আর এই যে দেখো দাদু দিদার ফটোটার ওপরে যে মালাটা থাকে, ও মালাটা সবসময় ঝেড়ে পরিষ্কার করে রাখি। আমি মোটামুটি কি বলতো, মোটামুটি 3 মাস অন্তর মালাটাকে পরিষ্কার করি, একদম সার্ফের জলে ডুবিয়ে নিট এন্ড ক্লিন ভাবে পরিষ্কার করে নিই। তো যাই হোক, সেইভাবেই এখন পরিষ্কার করে নিয়েছি, এবং মালাটা শুকিয়েও গেছে, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এখানে দেখো, এই যে জানলাতে যে পর্দাগুলো থাকে, সেই পর্দাগুলোকেও খুলে নিয়েছি। এখানে দুটো করে পর্দা দেওয়া থাকে, এই দেখতে পাচ্ছ, এখানে একটা আর ওখানে একটা দেওয়া থাকে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানেও সেম। তো এই হচ্ছে, সমস্ত পর্দা খোলা হয়ে গেছে। আর এই যে বিছানাও একদম নিট এন্ড ক্লিন আছে। আর এই যে এইরকম ভাবে সমস্ত পরিষ্কার করে নিয়েছি। তবে এই যে দেওয়াল আলমারিটা দেখছো, এটা আগের বছর পরিষ্কার করেছিলাম, এবছরটা দেখছি বেশ ভালোই পরিষ্কার আছে, সেই জন্য করলাম না। তো দেখি পরবর্তীকালে যদি ইচ্ছে হয় তাহলে করব, কারণ দেখছি বেশ ভালোই পরিষ্কার আছে। আর এদিকটাও তাই, সমস্ত মোটামুটি পরিষ্কার করা হয়েছে। আর বললাম না যে বারান্দাটাও পরিষ্কার করেছি, বাইরের সমস্ত ওই যে ডাইনিং প্লেস, রান্নাঘর, তার সংলগ্ন সমস্ত কিছুই পরিষ্কার করা হয়েছে। তবে ঠাকুর ঘরটা এখনো পরিষ্কার করা হয়নি, তো ওটা অবশ্যই পরিষ্কার করব। আর এখানে দেখো, এই যে পর্দাগুলো রেখেছি, এই পর্দাগুলোকে আগের দিনই খুলে রেখেছিলাম, আর তারপর সার্ফ দিয়ে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করে নিয়েছি, মেলেও দিয়েছিলাম, শুকনোও হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার এগুলোকে টাঙানো হবে। তোমাদের দাদাভাইকে বলছি, মনে হচ্ছে এক্ষুনি এগুলোকে পরিয়ে দেবে। তো যখন পরাবে তখন অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। এই হলো গিয়ে ব্যাপার। তো এই দেখো, এটা হচ্ছে ছোট, এইগুলো এই পর্দাগুলো ছোট। এটা হচ্ছে এই যে এখানে যে রেলিংটা আছে, এইখানে টাঙানো থাকে। আর এগুলো দেখো, এই পর্দাগুলো বড়। তো এই পর্দাগুলো এই যে উপরে একটা রেলিং দেখতে পাচ্ছ, এখানে টাঙানো থাকে। আর দুটো পর্দা করে দিই কেন, সেটারও কারণ বলে দিই। তোমাদেরকে তো দেখিয়েছি যে রাত্রিবেলা যখন হাঁটি, তখন ওই দিকের দিকে একটা বিশাল বড় লাইট জ্বলে। আমাদের যে চৈতন্যপুর মোড়ে, সেই চৈতন্যপুর মোড়ের যে কি বলবো, একদম মোড়ে আর কি, একটা বিশাল বড় লাইট জ্বলে। সেই লাইটটা প্রচন্ড আলো হয়, আর রাত্রিবেলা ওটা জ্বলে থাকে। তো সেই জন্য ঘুমোতে আমার খুব অসুবিধা হয়, রাত্রিবেলা অন্ধকার না হলে আমি ঘুমোতে পারি না। তো সে কারণে দুটো করে পর্দা না টাঙালে ঠিক হয় না আর কি। তো যাই হোক, এগুলো এখন একদমই হয়ে গেছে, শুকিয়ে গেছে। এগুলো হালকা ফুলকা আছে, এগুলো শুকনো হয়ে যায়, কিন্তু এইটা শুকনো হতে একটু সময় লেগেছিল। তো যাই হোক, আমি এখন এগুলোকে সমস্ত ভাঁজ করে রাখবো। আর এই দেখো, দাদু দিদার যে মালাটা, এটাও শুকনো হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, তো এগুলোকে সমস্ত আমি ঠিকঠাকভাবে রেখে দিই, আর পর্দাগুলোকে গুছিয়ে রেখে দিই। তোমাদের দাদাভাইয়ের যখন সময় হবে তখন টাঙিয়ে দেবে। এখন আপাতত আমি এগুলোকে সমস্ত গুছিয়ে রাখি। আচ্ছা, এই জানালাতে আপাতত আমি এগুলোকে সমস্ত গুছিয়ে রাখলাম, কারণ বেডে রাখলে ছড়িয়ে ছিটিয়ে থাকে, দেখতে ভালো লাগে না। তো এরকম গুছিয়ে রাখলাম। তো তোমাদের দাদাভাই যখন সময় হবে তখন এগুলোকে টাঙিয়ে দেবে। তো যাই হোক, এখন এইরকমই থাকুক।
হচ্ছে বড় যে মানে পর্দাটা তাতে থাকে, আর এগুলো হচ্ছে ছোট পর্দাতে দেওয়া হয়। তো জানো তো প্রথমে যখন কেনা হয়েছিল ছোট পর্দাটা, তখন এই সাদাগুলোই নেওয়া হয়েছিল, তো কিছু নষ্ট হয়ে গেছিল, তো সে কারণে আবার সাদাগুলো নিতে গিয়ে মা পায়নি, তো এই কারণে আবার কালোগুলো নেওয়া হয়েছিল। তো এই সাদা কালো মিশিয়ে মিশিয়ে টাঙানো হবে আর কি। আর এগুলোকেও সব সার্ফের জলে ডুবিয়ে দিয়েছিলাম, আর একটা ব্রাশ দিয়ে ঘষে দিয়েছিলাম, একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে পরিষ্কার হয়ে গেছে। এগুলো এখন এরকম ভাবে রেখে দিই। পরিষ্কার করা ছিল, তারপর ওই সমস্ত মানে পর্দা টর্দাগুলো পরিষ্কার করে লাগালাম। আর তোমাদের দাদাভাইয়ের আজকে স্কুল ছিল, তার মধ্যে ডিম বিরিয়ানি খাওয়ার খুব শখ হয়েছিল ছেলে, সেই জন্য ডিম বিরিয়ানি বানিয়েছিলাম। আর তার সঙ্গে আমাদের ঘরে যে সমস্ত রান্না বান্না হয় সেগুলো তো ছিলই, তো সেই জন্য সেই যে ক্যামেরাটা স্টপ করেছিলাম আর তোমাদের সামনে আসা হয়নি। তো কি কি রান্না বান্না সকালবেলা করেছিলাম সেগুলো তো একবার দেখিয়ে দেবো। আর সন্ধ্যেবেলা, এখন সন্ধ্যে হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, সন্ধ্যেবেলা আবার তোমাদের কাছে এসেছি। তো সন্ধ্যাবেলায় চা করে ফেলেছি, তো সেই চা, চলো চা করে ফেলেছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তারপর কি কি রান্না বান্না করেছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। ব্লগটা তো শেষ করা হয়নি, তো সেই জন্য একদম দেখো সন্ধ্যেবেলা চলে এসেছি। আর এখন আমার চা হয়ে গেছে, তো মা বাবার জন্য চা ওপরে নিয়ে যাব, আর আমাদের চাটা এই ট্রেতে করে নিয়ে যাব। তো সেটা তোমাদেরকে একটুখানি ভাবলাম শেয়ার করে দিই। এই যে বাবা মা চাটা ওপরে নিয়ে চলে যাব, তো ওপরে দিয়ে আসি। আর তোমাদেরকে দেখিয়ে দিই যে সকালবেলা তো প্রচন্ড ব্যস্ত ছিলাম, সেই জন্য দ্বারা একটা লাইট জ্বালাই। হ্যাঁ, তো সকালবেলা তো খুবই ব্যস্ত ছিলাম, সেই জন্য কি রান্না বান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, তো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো কিছুটা খাওয়া হয়েই গেছে, এই দেখো চাটনি হয়েছিল, তার একটু আছে। আর এখানে করেছিলাম ওই মা বাবার জন্য ভাত করেছিলাম, তো সেই ভাতও একটু আছে। আর এখানে করেছিলাম ডিম বিরিয়ানি, তো সেটাও একটুখানি আছে। ওই ছেলে আর তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে। আর সকাল সকাল খুব তাড়াতাড়ি করে করেছিলাম, তো সেই জন্য তোমাদেরকে দেখাইনি। আর তার আরও একটা কারণ ছিল, তোমরা তো বুঝতেই পারছো, অত বড় ঘরটা ঝাড়া মোছা সবই হয়েছিল, তো সে কারণে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর এখানে দেখো ডিমের একটু ঝোল রেখেছিলাম, তো ডিমগুলো খাওয়া হয়ে গেছে, একটু ঝোল আর আলু আছে, কারণ ওই বিরিয়ানিটা খেতে না একটু গ্রেভি লাগে, তো সেটা ছেলের আর তোমাদের দাদা ভাইয়ের লাগে, আমার তো এমনি হলেই হয়ে যায়।
আর এখানে একটা সবুজ লাউ দিয়ে ডাল দিয়ে একটা তরকারি করেছিলাম, তো এইটা আছে। আর এখানে রয়েছে ওই বিনস ভেজেছিলাম, তারই একটু আছে, মানে সমস্ত রান্নাবান্নাই কিন্তু একটু একটু রয়ে গেছে, তো সেই জন্য তোমাদেরকে দেখাতেও সুবিধে হলো। আর এখানে এই যে সমস্ত সবজি দিয়ে ঝোল, এই হচ্ছে ব্যাপার। তো এই যে এইসব দেখাতে দেখাতে চা না ঠান্ডা হয়ে যায়, তো চাটা মাকে দিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো মাদেরকে তো চা উপরে দিয়ে এসেছি, আর আমি চাটা খাবো বলে নিয়ে এসেছি, মানে রেখে দিয়ে এসেছি রুমের ভেতর। আর এই যে বাইরেটা একটু দেখিয়ে দিই, এই দেখো সন্ধে হয়ে গেছে, আর আমাদের ওই যে বাইরে একটা বেশ লাইট জ্বলে, দেখতে পাচ্ছ, ওই বাইরেটা একটু দেখিয়ে দিলাম। তো চলো এবার ভিডিওটা শেষ করে দেবো, চা খেতে খেতে ভিডিওটা শেষ করবো। তো চলো রুমে বসি। মাদেরকে চা দিয়ে চলে এসেছি, আর তারপর এই যে বিছানায় বসে পড়েছি, আর এই যে চা খাচ্ছি। তো সকালবেলা থেকে গোছানো টোছানো হলো, সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করলাম। তারপর বিরিয়ানি বানিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে অনেকটাই মানে সময় লেগেছে, যেহেতু আমাদের বিরিয়ানি হলে, শুধু বিরিয়ানি হলে কেউ খাবে না, তো সাদা ভাতও হবে, তার সঙ্গে যেমন ঝোল তরকারি হয় সেটাও হবে, তো সে কারণে অনেকটাই টাইম লাগে ওদিকে। আর তারপর এক্সট্রা কাজ মানে এগুলো গোছানোর কাজ, তো এ তো হবেই। তো সেই জন্য এবার একটু রেস্ট নিতে হবে, তো চাটা খেয়ে একটু রেস্ট নেবো। তো বুঝতেই পারছো ইউটিউব যখন করি তো সেই কাজগুলো তো থাকবেই, তো রেস্ট নিতে নিতে কাজগুলো সারবো, আর ব্লগটা এখানে শেষ করে দিই। আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনে প্রেস করবে, আর অবশ্যই কমেন্ট করো। আর সর্বদা হাসিমুখে থাকবে, হাসিমুখে থাকাটা খুব জরুরি। তাহলে আজকের মতো টাটা।